কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে শিক্ষার্থীরা। 9 দফা দাবিতে আফতাবনগর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে সমাবেশ করছেন তারা। বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশ করেছেন সরকার সমর্থক শিক্ষক ও চিকিৎসকরা। সংকট নিরসনে সংলাপের তাগিদ দেন তারা। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ সমাবেশে সমবেত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আফতাবনগরে বেলা 11টা থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় 9 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। যদি আমাদের দাবি না মানা হয় আমরা আন্দোলনের গতি আরো বাড়িয়ে দেব। 9 দফা ছিল, প্রথমটা কোটা আন্দোলনটা সম্পূর্ণ হয়েছে, অথচ ছাত্র হত্যার কোনো বিচার করা হয় নাই। সবার থাকার কথা ছিল ক্লাসরুমে, কিন্তু তারা এখন প্রতিদিন আন্দোলন করতেছে। এতদিন যা হয়ে আসছে এটা যে ভবিষ্যতেও থাকবে তাহলে তো দেশ পরিবর্তন হবে না। আমরা তো কেউ বলি নাই যে গুলাগুলি করেন, কেউ খুন হোক, কেউ মারা যাক, এটা আমরা চাই না। এখন তো আর ব্যাপারটা চাকরির উপর নাই, জিনিসটা স্টুডেন্টদের উপর হামলা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে সারা দেশের উপরই তো, সব মানুষেরই তো আন্দোলন এখন, তাই না? এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চালানো গণহত্যার বিচার, দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে 158 সদস্যের সমন্বয়ক টিম গঠন করা হয়েছে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ আহ্বান করেছেন সমন্বয়করা। বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি আগামীকাল থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে সরকার সমর্থিত নীল দলের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছেন চিকিৎসক ও নার্সদের একটি অংশ। পরিকল্পিতভাবে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করছে বলে অভিযোগ করেন তারা। গার্জিয়ানদেরকে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকের মাধ্যমে যে সমস্ত ঘটনা ঘটে নাই সেটা বর্ণনা তারা করছে। আমরা এই অপশক্তির বিরুদ্ধেই অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে শিক্ষার্থীরা যেন তাদের নিজ ক্যাম্পাসে এসে পুনরায় তাদের জীবন গড়ার সুযোগ পায়, সেই কাজটি আমাদের এখন অগ্রাধিকার পাওয়া উচিত। শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।